বন্ধুরা, আজ আমার এই ভিডিওর মধ্যে থাকছে পাঁচখানা এমন জায়গা যেখানে কলকাতা থেকে একদিনে গিয়ে ঘুরে চলে আসা যায়। মানে সকালে গিয়ে কিছু জায়গায় বিকেলেও চলে আসতে পারেন, আবার কিছু জায়গা আছে যেখানে সারাদিন কাটিয়ে রাত্রিরে ফিরতে পারেন। এইখানে যেরকম আপনারা একদিকে ইতিহাসের সাক্ষী হতে পারবেন, সেরকম অপর দিকে মন ভরে যাবে এমন সৌন্দর্য যে অপার বিস্ময়ে তাকিয়ে থাকতে হয়। সাথে আছে এমন এক দ্রষ্টব্য যা আমাদের দেশের মাত্র দু জায়গাতেই আছে। সাথে আমাদের প্রিয় সমুদ্র সৈকত। এইখানে যেরকম থাকবে একদিকে আমাদের জনপ্রিয় এক সমুদ্র সৈকত, সেরকম অপর দিকে থাকবে এক নির্জন নিরিবিলি, যা এখন খুব পপুলার হচ্ছে, ঠিক সেই সমুদ্র সৈকত। তাহলে চলুন বন্ধুরা, আর শুরু করি আমার এই পাঁচখানা নতুন ভ্রমণ। প্রথমেই দেখে নিন পুরুষোত্তমপুর। এখন নতুন ইনভেন্ট হচ্ছে পুরুষোত্তমপুর বিচ। সবাই আমরা দীঘা যাই, মন্দারমণি যাই, তাজপুরে যাই। তো পুরুষোত্তমপুর বিচটা খুব নতুন, এখনও সেরকমভাবে উন্মুক্ত হয়নি, পুরো ফাঁকা। সমুদ্র যতটা সুন্দর এখান থেকে দেখাচ্ছে, আর নিরিবিলি, যেহেতু কোনো ভিড় ভাট্টা নেই, কোনো সমুদ্রের পাড়ে কোনো হোটেলও দেখছি না, কিছুই নেই এখানে, সেহেতু খুবই শান্ত নির্জন পরিবেশ। আর খুবই ভালো লাগছে এখানে সমুদ্র দেখতে। আর এত বড় পাড় দেখে নিন আপনারা। এইখান থেকে শুরু হয়ে দেখুন পুরো বালি, আর এইখানে সমুদ্র। তো দেখে নিন যতদূর চোখ যাচ্ছে শুধু ফাঁকা পুরো। কয়েকজন মাত্র এখানে আছেন ট্যুরিস্ট, খুবই কম লোক। তো আপনারা এই পুরুষোত্তমপুর বিচ আসবেন কিভাবে? দেখুন, আসবার জন্য আপনাদের যদি ট্রেনে আসেন তাহলে আসতে হবে কাঁথিতে, আর যদি বাসে আসেন তাহলে এসে নামতে হবে কলকাতা থেকে চাউলখোলা বাস স্ট্যান্ডে। চাউলখোলা নেমে ওখান থেকে আপনারা অটো পাবেন, অটো বা টোটো ওখান থেকে রিজার্ভ করে আপনাদের আসতে হবে, 200 টাকা ভাড়া। সকালে বেরিয়ে বেলার মধ্যে আপনারা পৌঁছে যান, পৌঁছে সারাদিন ঘোরাঘুরি করে বিকেল অথবা সন্ধেবেলায় বাস অথবা ট্রেন ধরে কলকাতা ফিরে আসুন রাতের মধ্যে। এইবার দেখে নিন ফুলের এক দিগন্ত বিস্তৃত উপত্যকা চাপড়া। দুপাশে রজনীগন্ধার বাগান পুরো, যতদূর চোখ যাচ্ছে কিন্তু শুধু ফুল, যতদূর চোখ যাচ্ছে। আপনাদের একবার দূর থেকে ভিউটা দিয়ে দিচ্ছে আগে। পুরো রজনীগন্ধার বাগান। এই দেখুন, এটা পুরো পুরো সর্ষে ফুল। এই পুরো সর্ষে ফুলের মধ্যে চলে এসেছি পুরো। একদিকে রজনীগন্ধা, আর এই সরু মেঠো রাস্তার এদিকে পুরো দেখুন হলুদ, পুরো পুরো সর্ষে ফুল যতদূর চোখ যাচ্ছে। দারুণ জায়গায় চলে এসেছি এখানে। এত বড় জায়গা যে পুরোটা কভারই করা যাবে না। এই সব কটা জায়গা নিয়ে আমার আলাদা করে ভিডিও চ্যানেলে দেওয়া আছে, আমি সেই ভিডিওর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দরকার পড়লে ওখান থেকে পুরো ভিডিও দেখে নিতে পারবেন। দেখুন সব হলুদ চন্দ্রমল্লিকা, এতক্ষণ আপনারা সাদা চন্দ্রমল্লিকা দেখছিলেন, এবার দেখুন হলুদ চন্দ্রমল্লিকা, আর পেছন দিকে আবার সাদা। কি অপূর্ব লাগছে দেখতে, পুরো দারুণ 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 সাইজ দেখুন চন্দ্রমল্লিকার। এই চাপটা আপনারা আসবেন কিভাবে? আপনাদের সবার আগে আসতে হবে এই রানাঘাট স্টেশনে। দেখুন এই যে রানাঘাট স্টেশন, এই রানাঘাট স্টেশন এসে এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, শিয়ালদার দিক থেকে এলে। এবার ট্রেনটা যে চলে যাবে যেদিকে, সেদিকে আপনাকে এসে পুরো শেষ মাথায় এসে লাইনটা ক্রস করে যেতে হবে ডান দিকে।
ট্রেনটা সিধেই যাচ্ছে শিয়ালদা থেকে এসে, এটা এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোচ্ছে। এবার ডান দিকে যেতে হবে, এই ডান দিকে, এই দিকটাতে। স্টেশন থেকে বেরোলাম, স্টেশন থেকে বেরিয়ে ওখান থেকে অটো পেলাম। তো ওখান থেকে অটোয় শেয়ারে মানে যাবে হাফ রাস্তা, কতখানি যাবে জানি না, গিয়ে দেখছি। তো এখান থেকে ভাড়া দাদা কত? 15 টাকা। এখান থেকে ভাড়া 15 টাকা শেয়ারে। তো স্টেশন থেকে বেরিয়ে ওই যে অটোতে এলাম, 15 মিনিট লাগলো, 15 টাকা ভাড়া। এসে নামালো এখানে পূর্ণনগর। তো এখান থেকে আবার আমাকে ব্রেক জার্নি, মানে আর একখানা টোটো নিতে হবে এখান থেকে, এই যে পূর্ণনগর। তো এবার এখান থেকে টোটো করছি আবার, এই টোটো করে এখান থেকে যেতে হবে আবার। আমরা দাদার সাথে কথা বলে নেবো। এখান থেকে আমরা আবার টোটো হচ্ছি এই পূর্ণনগর থেকে। তো এখানে পার হেড ভাড়া হচ্ছে 15 টাকা করে। এরপরে চলে এলাম মাদরাল হনুমান মন্দির। বাইরের এনভায়রনমেন্টটা দেখিয়ে দিচ্ছি। এখানে সব পুজো দেবার, এখানে সব দোকান আছে, সব দেখে নিন। সব এইগুলো যারা পুজো দিতে চাইবেন তারা এখান থেকে সব কিনে নিতে পারেন, সব পুজো দেবার। তো দেখে নিন, ঢুকতে যাবার এই গণেশ মন্দির করলো প্রথমে। দেখে নিন বজরংবলী, সাইড থেকে একবার দেখিয়ে দিচ্ছি। মহাবীর হনুমানের এইরকম মূর্তি আমাদের ভারতবর্ষে মাত্র 2 জায়গাতেই আছে। আপনারা অনেক মূর্তি দেখেছেন যেখানে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন, কিন্তু শয়ন অবস্থায় হয়তো কেউ দেখেছেন বা হয়তো কেউ দেখেননি, হয়তো খুব কমই আছে, হয়তো হতে পারে। আমি তো প্রথম দেখলাম। দাদা, ভোগ খাবার কুপনের কি দাম আছে? 51 টাকা। 51 টাকা করে। বসে গেলেও 51 টাকা, নিয়ে গেলেও 51 টাকা। আচ্ছা, কবে খাওয়ানো হয়? ওটা শনিবার মঙ্গলবার। মঙ্গলবার শনিবার। আচ্ছা, মানে মঙ্গলবার শনিবার ভোগ খাওয়ানো হয়। 51 টাকা টিকিট, নিয়ে গেলেও 51 টাকা, বসে গেলেও 51 টাকা, মঙ্গলবার আর শনিবার। পাশেই এই শিব মন্দির। আচ্ছা, শিব আর অন্নপূর্ণা মন্দির এখানে। আচ্ছা, তো এবার একটু ঢুকিয়ে নিচে শিবলিঙ্গ আর ওপরে অন্নপূর্ণা মন্দির। আগে শিব মন্দির ঢুকে নিই, দেখাচ্ছি আপনাদের। তো এই দেখুন, এই শিবলিঙ্গ নিচে। তো এবার ঢুকছি মা অন্নপূর্ণা মন্দির। এবার দেখে নিন এই অন্নপূর্ণা মন্দির। দেয়ালে কারুকার্যটা। হ্যাঁ, আর পেছনে দেখুন অন্নপূর্ণা ঠাকুরের পেছনে দেখুন দেওয়ালে কারুকার্য একবার দেখে নিন পুরো। সমুদ্র মন্থনে এটা। আচ্ছা আচ্ছা, সমুদ্র মন্থনের সময় এটা? সমুদ্র মন্থনের সময় একদিকে দস্যুরা, একদিকে দেবতারা সাপে ধরে টানাটানি করছে। এই যে আচ্ছা, দেখুন একদিকে দস্যু, যখন সমুদ্র মন্থন হচ্ছিলেন একদিকে দস্যুর সাথে একদিকে দেবতাদের লড়াই। মানে পুরো চিত্রকল্পটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। এই মন্দিরে আপনারা আসবেন কিভাবে? শিয়ালদা থেকে এলে বা যেদিক থেকে আসবেন, সবার আগে আসতে হবে কাকিনাড়া স্টেশনে। এই যে কাকিনাড়া স্টেশনে এসে এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে উঠে যেতে হবে। উঠে গিয়ে ওখান থেকে টোটো পাওয়া যাবে মাদরেল হনুমান মন্দির। এইবার দেখে নিন আমাদের সবার প্রিয় পশ্চিমবঙ্গের এক জনপ্রিয় সমুদ্র সৈকত দীঘা। দীঘা গেট। কিছুক্ষণ গেলেই পুরো ঢুকে যাওয়ার সমুদ্রের সামনে একদম।
করছে পুরো ভিডিও। এই সব এখানে সব মাছ ভাজা বিক্রি হচ্ছে। এই যে সব মাছ সব সব ভেজে দেবে এখানে। নানা রকম সব অ্যাক্টিভিটিস এখানে। এই রাতের দীঘা ঠিক সমুদ্রের উল্টো দিকে সুন্দরভাবে দেখুন সাজানো, গেট করা পুরো, সব কিছু নিয়েই দীঘা। দীঘাতে অনেক কিছু দেখবার আছে, দীঘা, নিউ দীঘা, উদয়পুর বিচ, যেই কারণে আপনারা ভোর ভোর বেরিয়ে যান বাসে অথবা ট্রেনে, গিয়ে পৌঁছে সারাদিন আপনারা ঘোরাঘুরি করে ঠিক বিকেলে অথবা সন্ধেবেলা ট্রেন অথবা বাসে করে রাতের মধ্যে কলকাতা ফিরে আসুন। দেখুন সব মাছ, দেখুন কত রকমের সব মাছ এখানে রাখা আছে। দেখুন মাছ এই সব এখানে সব এই সব ওজন হচ্ছে, ওজনে সব বেরিয়ে যাবে। এই দীঘা আপনারা আসবেন কিভাবে? দেখুন দীঘা আসবার জন্য এখন হাওড়া থেকে অনেক ট্রেন আছে, ওই ট্রেনে আপনারা চলে আসতে পারেন দীঘা। এছাড়াও কলকাতা থেকে সারা দিন রাত মিলিয়ে সরকারি বেসরকারি প্রচুর বাস আছে দীঘা আসবার। এবারে শেষ দ্রষ্টব্য স্থান দেখুন ইতিহাসের সাক্ষী হয়ে, কলকাতার পাশেই হাওড়ায় রেল মিউজিয়াম। তো ঢুকেই হচ্ছে দেখুন মিটার গেজের যে লোকোমেটিভ, সে লোকোমেটিভের একটা ইঞ্জিন, কিছু বডি রাখা আছে সাথে। পুরোনো দিনের যে লোকোমেটিভ ইঞ্জিন ছিল সেই ইঞ্জিন। মিটার গেজ লোকোমেটিভ 3403। সাথে পুরোনো দিনে কেমন হতো কোচগুলো তার একটা স্যাম্পেল, WRRA131। তো একটু ভেতরটাও দেখিয়ে দিচ্ছি ওখানে। দেখুন সব মানে কামরার ভেতরগুলো কেমন হতো পুরনো, সব সুন্দর করে চেয়ার সাজানো আছে, সঙ্গে পট আর চায়ের কাপ। এবার দেখাবো দেখুন সব বয়লার, সব বয়লারে সব এখানে স্যাম্পেল রাখা আছে বয়লারগুলো। এটা হচ্ছে ভার্টিক্যাল বয়লার, এইটা হচ্ছে ফায়ার টিউব বয়লার, এটা ল্যাঙ্কাশায়ার বয়লার, এটা হচ্ছে কটন স্টিম ক্রেন নাম্বার 301। মানে আগে যখন ট্রেন খারাপ হতো তখন এই মানে ক্রেন দিয়েই সেগুলোকে সরিয়ে আনা হতো। এখানে পাকিস্তানের ফ্ল্যাগ দেওয়া আছে, তো কোনো তো কিছু ঘটনা আছে এটা। আচ্ছা এটা দেখছি, আচ্ছা এটার ঘটনা হচ্ছে, এটা 1971 সালে যুদ্ধের সময়, এটা হচ্ছে ইস্ট পাকিস্তান, মানে যেটা এখন বাংলাদেশ, সেই ইস্ট পাকিস্তানের সে ট্রেন। এটা যুদ্ধের সময় এটা ভারতবর্ষে ঢুকে গেছিলো, তো তখন থেকে এই ট্রেনটাকে বাজেয়াপ্ত করা হয়েছে। এই যে লেখা দেখুন ইস্ট পাকিস্তান রেলওয়ে, মানে যেটা এখন বাংলাদেশ, সেই ইস্ট পাকিস্তানের সেই ট্রেন। এটা 1971-এর সময় যুদ্ধের সময় এই ট্রেনটা এসে গেছিলো ভারতবর্ষে। তো
তো এই রেল মিউজিয়ামে আসবার জন্য এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা, 30 টাকা করে এন্ট্রি ফি। আর যারা প্রফেশনাল ভিডিওগ্রাফি করবেন তাদের হচ্ছে 100 টাকা ফিস। আর এটা খোলা থাকে আপনার সপ্তাহে প্রতিদিনই সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। এই রেল মিউজিয়ামে কিভাবে আসবেন? হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স থেকে নিউ কমপ্লেক্সের দিকে হাঁটা শুরু করুন। কিছুখানি হাঁটবার পরই দেখবেন ডান হাতেই পাবেন এই রেল মিউজিয়াম। বন্ধুরা, আশা করব আমার এই নতুন ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তাহলে প্লিজ আমার এই ভিডিওটাকে একটু লাইক করে দেবেন আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দেবেন। এতে কী হবে, আমি আরও উৎসাহিত হয়ে আপনাদের কাছে আরও ভালো ভালো ভিডিও পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।